আমরা এখন বিভাজ্যতার কিছু সাধারণ নিয়ম শিখব। যদি আমরা লিখি 234, এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা, তো এটাকে আমরা স্থানীয় মানের যদি নির্ণয় করি তাহলে 202 গুণন 100, কারণ এটা শতকের ঘরে আছে, যোগ 3 গুণন 10, কারণ এটা দশকের ঘরে আছে, যোগ 4 গুণন 1। আমরা স্থানীয় মান হিসেবে এভাবে ভেঙে ফেলতে পারি। সবগুলো স্থানীয় মানের যোগফল হচ্ছে প্রদত্ত সংখ্যা, এটা আমরা অবশ্যই জানি, বা আমরা মনে রাখবো সবসময় স্থানীয় মানের যোগফল হচ্ছে প্রদত্ত সংখ্যা। এখন দেখি 2 দ্বারা 100-কে ভাগ করা যায়, 2 দ্বারা 10-কে ভাগ করা যায়, কারণ এগুলো জোড় সংখ্যা। 2 দ্বারা 4-কে ভাগ করা যায়, 1-কে ভাগ করা যায় না, কিন্তু 4-কে ভাগ করা যায়। তো এইখানে 10 শতক স্থানীয় সংখ্যা যাই হোক না কেন সেটা অবশ্যই জোড় হবে, কারণ 100 দ্বারা গুণন করা হচ্ছে। দশক স্থানীয়ও 10 দ্বারা গুণন করা হচ্ছে এবং সেটা সবসময় 2 দ্বারা ভাগ হবে। সুতরাং যদি লাস্টের সংখ্যা, যদি একক স্থানীয় সংখ্যাটা যদি জোড় হয় বা যদি শূন্য হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে হচ্ছে কোন সংখ্যার শেষ ডিজিট প্রথম একক স্থানীয় অঙ্ক, সার্থক অঙ্ক যদি জোড় সংখ্যা হয় বা শূন্য হয়, জোড় সংখ্যা মানে 2, 4, 6, 8 আর 0, যদি একক স্থানীয় সংখ্যাটা এগুলোর যে কোনো একটা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা ভাগ হবে। সুতরাং সবকিছু ভাগ না করে শেষ অংশ দেখে তুমি বুঝতে হবে 2 দ্বারা ভাগ হবে। এখন আমরা দেখি 3 দ্বারা ভাগ করতে হলে আমার 100 3 দ্বারা ভাগ হয় না, 10ও 3 দ্বারা ভাগ হয় না এখানে, আর 4 একক স্থানীয় 3 দ্বারা ভাগ হয় না। সুতরাং আমরা যদি এই দুইটা সংখ্যার 2টা 3টা এবং এগুলো যেহেতু এটাও তোমার ভাগ হচ্ছে না, এটাও ভাগ হচ্ছে না, এটাও ভাগ হচ্ছে না, সুতরাং যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, কোনো ভাগশেষ ছাড়া নিঃশেষে বিভাজ্য যেটাকে বলে, তাহলে সেটা হবে 3 দ্বারা বিভাজ্য, সেই পুরো সংখ্যাটাই হবে। তো আমরা এটাকে দেখি 2 যোগ 3 যোগ 4, 2, 3, 4 সমান সমান হচ্ছে 2 আর 3, 2, 3, 5, 5, 4, 9। 9 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়। সুতরাং এই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা ভাগ হবে। আমরা দেখি 234-কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, 2, 3, 4, 2 এর মধ্যে যায় না, 23-এর মধ্যে 3 যায়, 3 7 21 থাকে আমাদের হাতে 2, 4, 3 8 7, 8, 3 8 24, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সবগুলো সার্থক সংখ্যাগুলোকে যদি যোগ করে, এককভাবে যোগ করে যোগফল আসে, তাকে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখি এটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো 4 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে, আমার যেহেতু এখানে 10 4 দ্বারা বিভাজ্য না, কিন্তু 104 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আমরা কমন রাখতে পারি, এটা আমরা ফেলে রাখতে পারি। 10 যেহেতু 4 দ্বারা বিভাজ্য না, সেহেতু আমাদের এই 3টা দশক স্থানীয় সংখ্যা আর একক স্থানীয় সংখ্যা 2টা মিলাই যে সংখ্যা হয় এখানে 234 ভাগ 4। এখন একক স্থানীয় সংখ্যা আর দশক স্থানীয় সংখ্যা এই 2টা মিলে যে সংখ্যাটা আছে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এখানে আমাদের সেই সংখ্যাটা 34, এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হয়। আমরা দেখি এটা 4 দ্বারা বিভাজ্য কিনা। 34-কে 4 দ্বারা যায় না, 4 8 32, 2 ভাগশেষ থাকে, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, যার জন্য 234 4 দ্বারা বিভাজ্য হবে না। এখন 234 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের, কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে। কারণ 5-এর ঘরের নামতা যদি আমরা বলি, দেখবা
5 একে 5, 5 দুগুণে 10, 5 3 5 15, 4 5 20। সেটা হচ্ছে 10, 15, 20, 25, 30 এভাবে যাচ্ছে, 5 5 করে বেড়ে যাচ্ছে। তার মানে কোন সংখ্যার শেষের সংখ্যাটা, একক স্থানীয় সংখ্যাটা যদি 0 অথবা 5 হয়, তাহলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। 234 একক স্থানীয় সংখ্যা 0 বা 5 না, তার জন্য এটা 5 দ্বারা বিভাজ্য না। আমরা দেখি 5 দ্বারা আসলে বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা। 2 3 4, 23 আমাদের 5 যায় 4 বার, 20, তারপর 3 নিয়ে আসলাম 4, 5 7 35 বেশি হয়ে যায়, 5 6 30। তার মানে হচ্ছে 4 ভাগশেষ থাকে, সুতরাং এটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। কোন সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি 0 বা 5 হয়, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্যতা 2 3 4। 6 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি 6 কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণন 3, যদি সেই সংখ্যাটা 2 দ্বারা এবং 3 দ্বারা উভয় দ্বারাই বিভাজ্য হয়। তো এখানে আমরা যদি দেখি 234 আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়েছে, কারণ লাস্টের সংখ্যা ছিল আপনার 4, 3 দ্বারা বিভাজ্য হয়েছে, এটা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা 6 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখি 2 3 4, এটাকে যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 6 যায় 3 বার 18, আমাদের নিচে আসবে 5, তাহলে 54, 5 6 30, 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, এটা দেন 9 বার 54, শূন্য নিঃশেষে ভাগ যায়। সুতরাং কোন সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়, উভয় দ্বারা যদি ভাগ যায়, তাহলে সেটাকে আমরা 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। আবার দেখি আমাদের 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতা হতে আমাদের একটু জিনিস একটু অন্যভাবে করতে হবে। এখানে নিয়মটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতা বের করতে হলে যে ম্যাজিকটা হলো, সেটা হচ্ছে তোমার একক স্থানীয় যে অঙ্কটা আছে, সেই অঙ্কটাকে যদি আমরা ডাবল করি, তাহলে একক স্থানীয় 4 ডাবল হচ্ছে 8। এইটা তখন আমাদের এই একক স্থানীয় অঙ্ককে বাদ দিয়ে যে অঙ্কটা থাকে 23, এখান থেকে যদি 8 বিয়োগ করে দিই, 23 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 23 থেকে 8 বিয়োগ করলে থাকবে 15। এই 15, এই ভাগফল যদি, এই বিয়োগফল যদি 7 দ্বারা ভাগ হয়, তাহলে শুধু পুরো সংখ্যাটাই 7 দ্বারা ভাগ হবে। এখানে 15কে 7 দ্বারা যদি ভাগ করি যাবে না, কারণ 2 ভাগশেষ হবে 2, ভাগফল হবে 2 আর ভাগশেষ থাকবে 1। সুতরাং এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে না। ধরো আমরা যদি দেখি, এবং এখানে মনে রাখতে হবে এই ফর্মুলাটা তুমি তখন ব্যবহার করতে হবে যখন 2 বা 2 এর অধিক সংখ্যা থাকে তোমার সংখ্যায়। এখানে আমরা এমন একটা নাম্বার নেই যেটা, ধরো আমরা যদি নাম্বার নেই একটা, আমরা এগুলোকে দিয়ে দিই অন্য জায়গায়, যে নতুন বোর্ডে যাই, আমরা যদি একটা নাম্বার নেই 140, এটা কি 7 দ্বারা বিভাজ্য? 147 নিই আমরা, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা? যদি এটাকে যদি 7 দ্বারা বিভাজ্য করে, আমাদের ফর্মুলা অনুযায়ী 7কে আমাদের ডাবল করতে হবে 14, আর এখানে আমাদের এই 7 বাদ দিয়ে যে 14 আছে, তাহলে 14 মাইনাস 14 সমান 0। তার মানে 0কে কিছু দিয়ে যদি ভাগ করি আমরা, 7 দিয়ে ভাগ করলে 0, তাহলে 0ও 7 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যায় যদি বিয়োগ ফলের পরে 0 হয় অথবা কোনো নিঃশেষে ভাগ যায়, তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখি 8 দ্বারা বিভাজ্যতা। এখন আমরা সেই আগের অবস্থায় আসি, 234, একে যদি আমরা স্থানীয় মানে লিখি 2 গুণন 100 যোগ 3 গুণন 10 যোগ 4 গুণন 1। এখন 8 দ্বারা বিভাজ্যতা হবে। এখন যদি দেখি 10 8 দ্বারা বিভাজ্য না, 100 8 দ্বারা বিভাজ্য না, 1 8 দ্বারা বিভাজ্য না। সুতরাং
আমাদের এই তিনটা সংখ্যার সমষ্টি এখন যদি আমাদের যদি আরো থাকতো 1000 আবার 8 দ্বারা বিভাজ্য, সুতরাং যে অঙ্কটুকু বিভাজ্য না সেই অংশটুকু বাদ দিতে হবে, সেই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। তার মানে আমাদের যে প্রথম তিনটা সংখ্যা শতক স্থানীয় সংখ্যা পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর যোগফল যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা বিভাজ্য। আমরা দেখি 2 যোগ 3 যোগ 4, তাহলে আসতেছে 5 আর 4 9। এটা 8 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য না, কারণ ভাগশেষ 1 থাকবে। সুতরাং এই অঙ্কটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে না। আমরা দেখি 8 দ্বারা আসলে বিভাজ্য থাকে না। 2 3 4, এখানে যদি আমরা 8 যায় 3 বার, 8 যাবে 2 বার, 16 আমাদের হাতে উপরে থেকে নিয়ে আসতে হবে। 7 4 8 যাবে 8 নং 72 নং 74 না 72 2, এটা যাবে 9 বার 2। সুতরাং এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য না। সুতরাং প্রথম তিনটা সংখ্যা সার্থক সংখ্যার যোগফল, একক স্থানীয়, দশক স্থানীয় এবং শতক স্থানীয় সংখ্যার যোগফল যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখন দেখি 9 দ্বারা বিভাজ্যতা, এটা কি 9 দ্বারা ভাগ হবে কিনা। 9 দ্বারা বিভাজ্যতা 3-এর মতোই, যদি সবগুলো সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে শুধু পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 2 যোগ 3 যোগ 4 সমান হচ্ছে 5 4 9, এটাকে 9 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। তার মানে হচ্ছে এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ অবশ্যই যাবে। 9 দিয়ে যদি 2 3 4 কে ভাগ করি, 9 দুগুণে 18, এখানে হচ্ছে আমাদের 5 4 নিয়ে আসলাম 6 নং 54, নিঃশেষে ভাগ যাবে। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি যে আমাদের কোনো সংখ্যা অন্য কোনো আমাদের সংখ্যাগুলো যে প্রদত্ত সংখ্যা দেয়া আছে, ছোট সংখ্যাটা দেয়া আছে এটা বিভাজ্যতা কিনা আমরা জানি। আমরা আবার একটু রিক্যাপ করি। 2 3 4 যদি একক স্থানীয় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় অথবা একক স্থানীয় সংখ্যা 0 থাকে তাহলে পুরো সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য হবে। যদি প্রথম যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগফল, প্রত্যেকটা সংখ্যা নিয়ে আলাদা আলাদা যোগ করলে যে যোগফলটা সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্যতা, যদি প্রথম 2 সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। যদি 5 দ্বারা বিভাজ্যতা, যদি একক স্থানীয় সংখ্যাটা 0 বা 5 হয়, শুধুমাত্র 0 অথবা 5 হয় তাহলেই পুরো সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য হবে। এখন যদি ধরি 6, যদি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, যদি বিভাজ্য হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে লাস্টের সংখ্যা যদি 2 থাকে, 0 অথবা জোড় সংখ্যা থাকে এবং এই পুরো সবগুলো সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্য, লাস্টের সংখ্যাটাকে ডাবল করে এই সংখ্যাটা বাদ দিয়ে যে 2 সংখ্যাগুলো থাকবে সেখান থেকে বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটা যদি 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য, যদি প্রথম 3 সংখ্যার যোগফল, প্রথম 3 সংখ্যার শেষের 3 সংখ্যার সমষ্টি যদি 8, এই 3 সংখ্যার যোগফল যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য, যদি সবগুলো সংখ্যা একসাথে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে 3-এর মতো, সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো একটা সংখ্যা 2 3 4 5 6 7 8 9 দ্বারা বিভাজ্য কিনা শুধু তার বৈশিষ্ট্য দেখে বলে দিতে পারবে। অঙ্ক করার দরকার নেই, ভাগ করার দরকার নেই, বৈশিষ্ট্য দেখে বলে দিতে পারবে। একটা কথা মনে রাখবে, যে কোনো সংখ্যা 1 দ্বারা অবশ্যই বিভাজ্য, সুতরাং 1 সবার জন্য কমন। ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিনকে মেসেজ করতে পারো, আমরা সেটাকে আমার নতুন ভিডিও হিসেবে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।